মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত, দোকানদার, হকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে। পাশাপাশি তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের অব্যাহত দাপট আর প্রশাসনের ঢিলেঢালা তৎপরতায় ফুটপাত দখল নিয়মে পরিণত হয়েছে। মুন্সিগঞ্জ শহরের সদর থানা রোড, জুবলি খাল সড়ক সহ প্রধান সড়কগুলোর ফুটপাত জুড়ে বসেছে ফল, সবজির দোকান। কোথাও আবার স্থায়ী দোকানগুলো সীমানা বাড়িয়ে দখল করেছে ফুটপাত। ফলে ব্যস্ত সড়কই এখন পথচারীদের হাঁটার পথ। এতে গুরুত্বপূর্ণ সড়কেও তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত উচ্ছেদ অভিযান না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। প্রশাসনের অভিযানের পর কয়েক ঘন্টা না যেতেই আবারও পুরনো অবস্থায় ফিরে যায় ফুটপাত। ফুটপাতটা যেভাবে অবৈধভাবে দখল করে রাখছে বিভিন্ন দোকানদাররা, ফলের ব্যবসায়ীরা এবং এই ফুটপাতের দোকানদাররা, যার কারণে হাঁটা একেবারেই দায়, যার কারণে মানুষের আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়। ফুটপাত দিয়ে হাঁটতে পাই না জন্য জনগণ রাস্তায় নেমে আসে আর রাস্তায় রিক্সা যায়। এত পরিমাণ যানজট হয়, আমরা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারি না। মুন্সিগঞ্জ সুপার মার্কেট হইতে কাচারি পর্যন্ত আসতে প্রায় যেখানে সময় লাগে 2-3 মিনিট, সেখানে 20-25 মিনিট সময় আমাদের আসতে সময় লাগে। ফুটপাত দখলমুক্ত করতে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েকবার নোটিশ করা হয়েছে যেন ফুটপাতগুলো তারা ছেড়ে দেন। আমরা বেশ কয়েকবার নিজেরা গিয়ে বলে এসেছি তারা যেন এটা ছেড়ে অন্য কোথাও সরে যায়। আমরা এই মেসেজ তাদেরকে দিয়েছি। এবং সর্বশেষ মুন্সিগঞ্জ সদর পৌরসভা আছে, এখানে পৌরসভার যারা দায়িত্বে আছেন তারাও তাদের সাথে নিয়ে বসেছেন এবং কথা বলেছেন। শহরের সৌন্দর্য, নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, ফুটপাত দখলের ফলে মানুষের ভোগান্তির চিত্র জানাবেন, আর এটি দখলমুক্ত কেন করা যাচ্ছে না, প্রশাসন কি বলছে? ফুটপাত দখলের কারণে মুন্সিগঞ্জের শহরের মানুষের একেবারে নাজেহাল অবস্থা, ভোগান্তির চরম সীমানায় পৌঁছেছেন। যেই যাত্রাপথ মাত্র 5 মিনিটে যাওয়া সম্ভব, সেই যাত্রাপথ 30 মিনিটও শেষ হচ্ছে না। জেলা শহরের এই ধরনের পরিস্থিতির জন্য নাগরিকরা যেটি বলছেন যে এটি তাদের নাগরিক সুবিধার যে ভোগান্তি তার একেবারে চরম সীমানায় পৌঁছেছেন। প্রতিদিন আমরা যেটি লক্ষ্য করছি, এই যে চলাচলের জন্য যে পথ, মানুষ যে পথে বা যেই ফুটপাত ধরে হেঁটে যাবেন, সেই ফুটপাতগুলোতে একের পর এক স্থায়ী অস্থায়ী দোকান নির্মাণের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাগুলোকে, যার কারণে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। রাস্তার মূল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে। মুন্সিগঞ্জের কাচারি থেকে সুপার মার্কেট এলাকা পর্যন্ত যে মূল 2টি সড়ক রয়েছে দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং এই মূল রাস্তা ব্যবহার করার ফলে তাদের কিন্তু জীবনের ঝুঁকি, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছেন এবং বাধ্য হয়ে তারা কিন্তু এই রাস্তায় তাদেরকে নামতে হচ্ছেন। আর যানবাহন চালকরা কিন্তু ঠিক একই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো এইরকম পরিস্থিতিতে সকাল 9টার পরেই কিন্তু যে তীব্র যানজট তৈরি হয়, স্কুল, কলেজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ যখন তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন, সেই গন্তব্যস্থল 5 মিনিটের জায়গায় সেটা 30 মিনিট পর্যন্ত গিয়ে কিন্তু পৌঁছায়। আর এই যে দীর্ঘ ভোগান্তি, তার জন্য কিন্তু নাগরিকরা বলছেন যে এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। আপনি যেটা বলছেন যে প্রশাসন। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়। নাটোরের আব্দুলপুর জংশন থেকে উত্তর